আমার মেয়ের বয়স যখন 2 বছর তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিল। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়েছিল। বাসরাতে আমার স্বামী আমাকে বলেছিল সে আমাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, অন্য একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে। আমি সব কিছু শুনেও চুপ করে রইলাম, কারণ যা আছে আমার ভাগ্যে। কারণ আমার বাবা মা কেউ বেঁচে ছিল না, আমি আমার মামা মামির কাছে মানুষ। তবে মামা মামি যাই করুক না কেন আমাকে পড়াশোনা করিয়েছে। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়েছে। বিয়ের পর আমার স্বামী আমাকে পড়াশোনা করার সুযোগ দিয়েছে, আমি লেখাপড়া কমপ্লিট করতে পেরেছি। আমার বিয়ের 2 বছর পরে আমার শাশুড়ি মারা যায়, আর আমার শাশুড়ি মারা যাওয়ার 6 মাস পর আমার শ্বশুরও মারা যায়। আমার শ্বশুরবাড়িতে তেমন কেউই ছিল না, শুধুমাত্র আমার ভাসুর ছিল। সেও তার পরিবার সহ বাহিরে থাকে। আমি আর আমার হাজব্যান্ড ছিলাম বাংলাদেশে। আমার স্বামী বাসর করে যাই বলেছে না কেন আমি সব ভুলে গিয়েছি। একটা সময় আমাদের দুজনের সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়, আমার স্বামী আমাকে মেনে নিয়েছে। আমাদের খুব সুখের সংসার হয়। বিয়ের 3 বছর পরে আমার কোলে আরও করে একটা মেয়ে হয়। আমার স্বামীও দিব্যি খুশি মেয়েকে পেয়ে। খুব সুখের সংসার আমরা 3 জন। হঠাৎ করে মেয়ের বয়স যখন 1 বছর তখন আমার স্বামীর মতিগতি আগের থেকে কেমন যেন অন্যরকম হতে লাগলো। আমাকে একেবারে পছন্দ করে না, কথায় কথায় আমাকে ঝাড়ি মেরে কথা বলে, আমার সাথে ঝগড়া করতে থাকে, এটা বলে ওটা বলে। আমি বুঝে উঠতে পারলাম না যে কী হয়েছে লোকটার। সময় দেখি আমার স্বামী কার সাথে যেন কথা বলে। তো একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি কার সাথে কথা বলো। তা সে বলল তার যে মেয়ের সাথে সম্পর্ক সেই মেয়ের সাথে কথা বলে। আমি বলি তাহলে এতদিন যা ছিল সব কি নাটক ছিল? বলে জানা সেই মেয়েরও অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। তো সেই মেয়ে সেই স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে এসেছে। এখন আবার আমার স্বামীর সাথে সে বিয়ে করতে চায়। আমার স্বামীও রাজি। মানে কেমন একটা অবস্থা, মাঝখান থেকে আমি আর আমার মেয়ে ফেসে গেলাম। কী আর করার। আমার মেয়ের বয়স যখন 2 বছর তখন আমার স্বামী পুরোপুরিভাবে ডিসিশন নিল সে ওই মেয়েকেই বিয়ে করবে। সে একদিন এসে বাসায় এসে বলে আমি তোমাকে ডিভোর্স দিব এবং তুমি 2 দিনের ভিতরে বাসা ছেড়ে চলে যাবে। আমি বলি কী হবে আমার আর আমার মেয়ের? বলছে সে ব্যাপারে তোমার চিন্তা করতে হবে না, আমার যা আছে আমি তার ম্যাক্সিমামই তোমার আর তোমার মেয়েকে দিয়ে দেবো। তোমাদের খাওয়া পড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না, সারা জীবন বসে বসে খেতে পারবা। আমি বলি শুধুমাত্র তোমার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? বলছে আমি তো বাসর করেই বলে দিয়েছিলাম তোমাকে আমি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি বলি ঠিক আছে সেটা বলেছিলে, কিন্তু এখন আমাদের মেয়ে হয়েছে, মানে মেয়ের বাবা আমি আছি তো আছি, মেয়ের যখন যা প্রয়োজন তখন আমি দিব, কিন্তু এ বাসায় তোমরা থাকতে পারবে না। বললো তোমাদের জন্য আমি একটা বাসাও দেখে রেখেছি, তোমরা সব কাপড় চোপড় গুছিয়ে নাও, সে বাসায় সব কিছুই ঠিকঠাক আছে, গোছানো আছে। তারপর কী আর করার। তা আমি আমার স্বামীকে বললাম আমরা অন্য বাসায় থাকি কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিও না। বা তা কখনোই সম্ভব না, ওকে আমার ডিভোর্স দিতে হবে, তোমাকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ ও তুমি থাকলে তোমার সাথে কখনোই বিয়ে বসবে না। কষ্ট হলো, কিছু করার ছিল না। নিজের কাছে অনেক খারাপ লাগছিল যে লোকটা আমার সাথে এমন করলো, সেই লোকটা কোনো কিছু নিতে। তারপর আমি ওই পেশে চলে গেলাম, আমার স্বামী ডিভোর্স দিল, সে নতুনভাবে বিয়ে করলো। আর এই দিক থেকে আমি চাকরির জন্য অনেক ট্রাই করতে লাগলাম। তো খুব ভাগ্য ভালো ছিল, আমার অনেক ভালো একটা চাকরি হয়েছে। তো চাকরি হওয়ার পরে আমি একটা বাসা নিয়েছি, আমি আর আমার মেয়ে সেই বাসায় গেছি। আমি আমার স্বামী আমাকে যা দিয়েছে সব আমার স্বামীকে ফেরত দিয়ে দিয়েছি। আমার মেয়ে আমার কাছেই থাকবে। সম্পূর্ণ একটি গল্প মাত্র। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।